আচ্ছা, বাজেটের মধ্যে যারা ইনফিনিক্সের একটা ফোন কেনার কথা চিন্তা করছেন, আজকের ভিডিওটা তাদের জন্য। কারণ ইনফিনিক্স দেশের বাজারে রিলিজ করেছে হট 50 সিরিজের দারুণ একটা স্মার্টফোন, এবং এই ফোনের স্পেশালিটি হলো এটা 120 হার্জ হাই রিফ্রেশ যুক্ত একটা অ্যামোলেড ডিসপ্লে, আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে, প্রসেসর হিসেবে রয়েছে মিডিয়াটেক হিলিও G100 এর মতো পাওয়ারফুল চিপসেট, ব্যাটারি 5000 mAh এবং 33 ওয়াটের চার্জারটা রয়েছে ফোনের বক্সে। তো ফোনটা হচ্ছে ইনফিনিক্স হট 50 প্রো। বাংলাদেশ মার্কেটে এই ফোনটা একটা ভেরিয়েন্টে পাওয়া যাবে 8128 জিবি, যেটার দাম হচ্ছে 18,999 টাকা। সো ওভারঅল এই ফোনটার পারফরমেন্স, ক্যামেরা কোয়ালিটি এসবের দিক থেকে হট 50 প্রো কতটা এগিয়ে থাকবে বা পিছিয়ে থাকবে এসব জানাতে আজকের ভিডিও। বক্স কন্টেন্ট হিসেবে এই ফোনের সঙ্গে আমরা পাচ্ছি ডিভাইস, ইউজার ম্যানুয়াল, একটি টিপিইউ কেস, 33 ওয়াটের চার্জার, চার্জিং কেবল এবং সিম ইলেক্টর পিন। তো এটা ইনফিনিক্স হট 50 প্রো, যেটা ইনফিনিক্সের আগে সব ফোনের ক্যামেরা প্যাটার্ন থেকে হট 50 প্রো ক্যামেরা প্যাটার্নটা সম্পূর্ণ ডিফারেন্ট এবং দেখতেও বেশ স্টাইলিশ লাগছে। এটার সলিড বিল্ড কোয়ালিটি আপনাকে ইমপ্রেস করবেই। এর রিয়ারে থাকছে ম্যাট ফিনিশের সাথে পলিকার্বনেট প্লাস্টিক। এটা খুবই স্লিম একটা স্মার্টফোন, 7.4 মিলিমিটার হলো এর থিকনেস। রেগুলার পোর্টস অ্যান্ড বাটনে সব কিছু থাকলেও আমরা পাইনি সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক, তবে ডুয়েল স্টেরিও স্পিকারটা আছে এতে। তার থেকেও বড় কথা, এই ফোনে IP54 এর রেটিং এবং ডেডিকেটেড সিম স্লট আছে, 2টা সিম ও একটি মেমোরি কার্ড আপনারা ব্যবহার করতে পারবেন। থাকছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, এটা ফাস্ট এবং অ্যাকুরেট। মোট 3টা কালারে এই ফোনটা পাওয়া যাবে। এর মধ্যে একটা হচ্ছে ব্ল্যাক, টাইটেনিয়াম গ্রে এবং গ্লসিয়ার ব্লু। এরপর ভালো লাগবে এটার ডিসপ্লেটা, কারণ এটা ফুল HD প্লাস 500 কার্টারযুক্ত একটা অ্যামোলেড ডিসপ্লে, যেটার স্ক্রিন সাইজ 6.78 ইঞ্চ এবং 120 হার্জ হাই রিফ্রেশ রয়েছে এখানে। আর এটার ব্রাইটনেস সেই লেভেলের 1800 নিটস হচ্ছে এর পিক ব্রাইটনেস। ডিসপ্লেটাতে HDR10+ সাপোর্ট না থাকলেও রয়েছে 1 বিলিয়ন কালার্স, আর এটার PPI 393। সম্ভবত এই ডিসপ্লেকে পরিবেশন করছে কর্নিং গোরিলা গ্লাস, তবে কোন জেনারেশনে সেটা জানা যায়নি। তো কাগজে কলমে যা আছে সেটা নিয়ে আমার মনে হয় কমপ্লেন করার মতো কোনো সুযোগ নেই। ডিসপ্লেটা খুবই কালারফুল, যেহেতু অ্যামোলেড প্যানেল। আশা করি এই ডিসপ্লে নিয়ে আপনি হ্যাপি থাকবেন। এনিওয়ে, এই ফোনটাতে প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক হিলিও G100, যেটা 6 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড করা, এবং কয়েকদিন আগে এই সেম চিপসেটটা দিয়ে বাংলাদেশ মার্কেটে বেশ কয়েকটা স্মার্টফোন লঞ্চ হয়েছে, যেমন টেকনো ক্যামন 30S, টেকনো স্পার্ক 30 প্রো এবং তার সাথে যুক্ত হলো ইনফিনিক্স হট 50 প্রো। এটার ক্লক স্পিড 2.2 GHz এবং এই ফোনটার আন্তঃ স্কোর 4.5 লাখের মতো। র্যামের টাইপ হচ্ছে LPDDR4X এবং স্টোরেজ টাইপ UFS 2.2। আর 8GB র্যামের সাথে আরও 8GB ভার্চুয়াল র্যাম আপনি বাড়িয়ে নিতে পারবেন, তাহলে টোটাল র্যাম দেওয়া কিন্তু 16GB। এখন যদি গেমিং নিয়ে বলতে হয়, তাহলে ক্যাজুয়াল বা বেসিক টাইপের গেমগুলো, সাবওয়ে সার্ফার, টেম্পল রান, এগুলো ভালোভাবে খেলা যায়। কল অফ ডিউটি খেলতে পারবেন মিডিয়াম গ্রাফিক্স, হাই ফ্রেম রেটে। আর সফটওয়্যার সেকশনে আসলে এখানে পাচ্ছেন অ্যান্ড্রয়েড 14 বেসড অন XOS 14.5। তবে খারাপ বিষয় হচ্ছে এই ফোনটাতে মেজর কোনো সফটওয়্যার আপডেট পাবেন না, বাট সিকিউরিটি আপডেট সময় মতো পেয়ে যাবেন। এক কথায় মিড রেঞ্জ গেমাররা ভালো মতো এনজয় করতে পারবেন, আর জাইরোস্কোপটা থাকায় আরও এক্সট্রা বেনিফিট পাবেন। এর পাশাপাশি ইনফিনিক্স ক্লেম করছে তাদের এই ফোনে 5 বছর পর্যন্ত পারফরমেন্স ড্রপ করবে না, স্লো হবে না। এমনকি ইনফিনিক্স 4 বছরের ব্যাটারি হেলথের গ্যারান্টি দিচ্ছে। এবার আসা যাক ব্যাটারি এবং চার্জিং সেটআপে। এই ফোনে রয়েছে 5000 mAh এর ব্যাটারি, সাথে 33 ওয়াটের চার্জার ফোনের বক্সে পেয়ে যাবেন, যেটা এই ফোনের জন্য অ্যানা বলা যায়। ক্যামেরা প্রসঙ্গে আসলে এর রিয়ারে 3টা ক্যামেরা থাকছে। প্রাইমারি ক্যামেরাটা 50 মেগাপিক্সেল, 2 মেগাপিক্সেলের একটা ডেপথ এবং রয়েছে একটা EI ক্যামেরা। আর ফ্রন্টে থাকছে 8 মেগাপিক্সেলের একটা সেলফি ক্যামেরা। এর যে মেইন ক্যামেরা ডে লাইটের ছবিগুলো দেখুন, কালার টোনটা ন্যাচারাল মনে হয়নি। কালার বুস্টের ছবি দেয়, ডাইনামিক রেঞ্জ সেটাও পারফেক্ট মনে হয়নি। তারপরে লো লাইটে সেটাও কিন্তু পিছিয়ে আছে। নাইট মোড অন করে নিলে তুলনামূলক বেটার একটা আউটপুট পাওয়া যায়। তো ইনফিনিক্স সব জায়গায় মোটামুটি নজর দিল। এই ফোনের ক্যামেরায় আরেকটু ইমপ্রুভমেন্টের সুযোগ ছিল অবশ্যই, কারণ বাজেটটাও কিন্তু কম না। মেইন ক্যামেরাতে সর্বোচ্চ ভিডিও রেকর্ড করা যায় 2K 30 FPS, আর ভিডিও স্টেবিলাইজেশনের অভাব বোধ করবেন। সো আমার মনে হয় এই ক্যামেরায় অপটিমাইজের অনেকটাই দরকার ছিল। তো এই সমস্ত কিছু নিয়েছিল ইনফিনিক্স হট 50 প্রো। কয়েকটা জিনিস মিসিং থাকলেও এই বাজেটে অন্যান্য ফোনের থেকে হট 50 প্রো মোটেও খারাপ না, আপনারা চাইলে দিতে পারেন। কারণ 120 হার্জের হাই রিফ্রেশের পাশাপাশি অ্যামোলেড ডিসপ্লে, আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট, 1800 নিটস পিক ব্রাইটনেস, সুন্দর ডিসপ্লে, ভালো প্রসেসর, এই ফোনটাকে ভিন্ন একটা মাত্রা দিয়েছে। সো আজকের মতো এই পর্যন্তই, দেখাবে অন্য কোনো ভিডিওতে ভিন্ন কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং দেখতে থাকুন টেক অ্যান্ড 24।